আপনি কোনো একটা দলকে চাইলেই সাপোর্ট করতে পারেন না। যদি কোনো দল আল্লাহর সাথে কটূক্তি করে, কোনো দল যদি শিরিকের সাথে লিপ্ত হয়, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী, আপনি আপনার ঈমানকে আগে হেফাজত করবেন। আপনার দল কোথায় গেল, রাজনৈতিক অবস্থান কোথায় গেল, সেগুলো কোনো দেখার কোনো টাইম নাই। ঈমানকে হেফাজত করতে হবে। কোনো রাজনৈতিক দল, কোনো গোষ্ঠী যদি বাতিল সম্প্রদায়, কাফের মুশরিকদের, তাদের আপনি সমর্থন করতে চান, তাদেরকে আপনি প্রমোট করতে চান, তাহলে স্পষ্ট আমরা বলবো যে আপনি যেহেতু কাফেরকে প্রমোট করেছেন, আপনাকেও আমরা বর্জন করব। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সকলে সাবধান থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, এমন একটা সময় আসবে যে সময় ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। একটা মানুষ সকাল করবে মুমিন অবস্থায়, সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। আপনার অবস্থাটা যেন এমন না হয়। আপনার রাজনৈতিক অবস্থান আগে নয়, আপনার দল আগে নয়, আপনার ঈমান আগে। কথা ঠিক কিনা বলেন? আপনার কবরে যেতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে, আসল পরিচয়। আমরা কোনো কিছু মানব না, কোনো কিছু মানব না। কোনো দল, কোনো রাজনৈতিক দল যেটাই হোক না কেন, যদি কোরআনের বিপরীত অবস্থান গ্রহণ করেন, যদি শিরকের পক্ষে অবস্থান করেন, স্পষ্ট বলবো সেই দলকে ভোট দেওয়া নাজায়েজ, হারাম হারাম। কথা পরিষ্কার। মুসলমানদের পক্ষে অবস্থান করতে হবে, ঈমানের পক্ষে অবস্থান করতে হবে, কোরআনের পক্ষে অবস্থান করতে হবে। লালন শাহ কোন বাউল ফাউল যারা কোরআনকে বর্ণনা করবে, তাদের পক্ষে যদি অবস্থান করেন, আমরা স্পষ্ট ফতোয়া দিব সেই দলকে ভোট দেওয়া নাজায়েজ নাজায়েজ, যে হোক না কেন। ইসলামকে সমর্থন করা ছাড়া, ইসলামকে প্রমোট করা ছাড়া, ইসলামের পক্ষে অবস্থান ছাড়া এই দেশে কেউ রাজনীতি করতে পারবে না। কথা পরিষ্কার। তার অর্থ কি এটা? আমরা হিন্দুকে আমরা প্রশ্রয় দেই না, হিন্দুকে আমরা সমর্থন করি না, হিন্দুকে আমরা আমাদের দেশে জায়গা দেই না? জায়গা দেই। হিন্দুকে আমরা জায়গা দেই, হিন্দুকে নিরাপত্তা দেই। তারা তাদের জায়গায় তারা মূর্তির পূজা করবে, তাদের উপাসনা করবে, সব কিছু করবে, হিন্দু হোক, মুশরিক হোক, যেই যা হোক। কিন্তু বাক স্বাধীনতার নামে যে কোনো দল আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করতে যাবে, বাক স্বাধীনতার নামে রসুলকে নিয়ে যখন কটূক্তি করতে যাবে, বাক স্বাধীনতার নামে কোরআনকে নিয়ে যখন কটূক্তি করতে যাবে, আমরা 90% মুসলমান ছাড়বো না ইনশাআল্লাহ। ভাই, কথাটা পরিষ্কার হয়েছে? কথা পরিষ্কার। আমরা সব কিছু ছাড়তে রাজি, সব কিছুর ক্ষেত্রে আমরা ছাড় দিতে রাজি। আমরা ঈমানের ক্ষেত্রে কাউকে ছাড় দিব না। কিয়ামতের দিন ঈমান এটা সবচেয়ে অগ্রগণ্য হবে। ঈমান ছাড়া কোনো দাম নাই, কোনো ব্যক্তির কবরেও না, হাসরেও না, কোথাও কারো কোনো মূল্য নাই। সুতরাং ঈমানের ক্ষেত্রে কারো ব্যাপারে কোনো আপোষ নাই, কারো ব্যাপারে কোনো আপোষ নাই। কথা পরিষ্কার। বাউল আবুল সরকারকে মুক্তি দেওয়া হবে দূরের কথা, তাকে স্পষ্ট ফাঁসি দিতে হবে। কোনো বাউল সামনে থেকে আমাদের দেশে থাকবে, কিন্তু আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করলে তার টুটি চেপে ধরা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কথা পরিষ্কার। ঈমান আমাদের হেফাজত করতে হবে, ঈমানকে হেফাজত করতে হবে। ঈমানের ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেব না। আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই, আজকে লক্ষ লক্ষ মসজিদ থেকে সকল খতিবদের একই কথা, ঈমান সংরক্ষণ আমার আগে। আমরা ভোট দেব, অবশ্যই ভোট দেব। কোন ব্যক্তিকে ভোট দেব? যে আমার ঈমানকে রক্ষা করবে। কোন ব্যক্তিকে আমি ভোট দেব? যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। আমরা কোন ব্যক্তিকে ভোট দেব? যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। আমরা কোন ব্যক্তিকে ভোট দেব? যে ইসলামী